আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহিন শাহরিয়ার। আমি পড়াশোনা করতেছি হচ্ছে বুয়েট ট্রিপলিতে। তো আজকে হচ্ছে একটা ম্যাথ প্রবলেম নিয়ে আসলাম ফিজিক্সের। এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়। তো এই ম্যাথটা বুয়েট 16-17 সেশনে এসেছিল এবং এই প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা পানির উপরিতলে পানির ঘনত্ব দেওয়া আছে, তারপরে 800 ATM চাপ গভীরতায় পানির ঘনত্ব কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে ধরা হয় যে একটা সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্রটা যদি একটু বড় করি তাহলে এটা হচ্ছে আমার সমুদ্রের সারফেস। দেন আমি ধরতে পারি যে 800 ATM চাপ গভীরতা মোটামুটি ধরো এই জায়গায়। তো একটা বাবল যদি কল্পনা করি, পানির বাবল আর কি, বাতাসের বাবল না, তাইলে হচ্ছে এখানে একটা এরকম যদি বাবল হয়, এই বাবলটা আর উপরে একটা বাবল চিন্তা করলাম। তো কাহিনী হচ্ছে এরকম যে এই নিচে আসতে আসতে এই বিশাল পরিমাণ পানির একটা চাপ এই বাবলের উপরে পড়ে, কিন্তু উপরে কিন্তু এত পানির চাপ নাই, জাস্ট নর্মাল। এই অবস্থায় এখানে যদি আমি 1 মিটার কিউব আয়তনের একটা বাবল কল্পনা করি, এই বাবলটারে আমি যদি নিচে নামাই তাহলে এই উপরের এত পরিমাণ পানির কারণে এই যে বাবলটা এটা একটু চুপসে যাবে। মানে কীরকম যে 1 মিটার কিউব হয়তো কমে 0.99 মিটার কিউব হয়ে যাবে, হালকা একটু চেপে যাবে, কারণ পানি তো আর বাতাসের মতন অনেক বেশি কম্প্রেসেবল না। তো পানি হচ্ছে হালকা একটু চাপে, এই যে একটু চাপার কারণে তার ঘনত্ব হালকা একটু বৃদ্ধি পায়। তো এইখানে আসলে প্রশ্নের মধ্যে বলতেছে এইটাই যে উপরে তো ঘনত্ব একটা ছিল যে হচ্ছে 1.03 ইন্টু 10⁻³ kg/m³। এখন 800 ATM চাপ গভীরতায় যখন চলে যাব তখন সেই পানির ঘনত্ব কত হবে। এখন আরও কিছু তথ্য দেওয়া আছে, যেমন পানির সংনম্যতা দেওয়া আছে 45.8 ইন্টু 10⁻⁻11 পার প্যাসকেল। তারপরে হচ্ছে 1 ATM সমান কত প্যাসকেল এটা দেওয়া আছে। তো এই ম্যাথটা আমরা কীভাবে করব? আমি আসলে এই ম্যাথটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝবে। এখানে নিয়ে গেলাম, করে দিলাম। তো আমি ধরে নিলাম হচ্ছে 1 মিটার কিউব একটা আয়তন। 1 মিটার কিউব কেন ধরতেছি অঙ্কটা করার জন্য? আমরা ছোটোবেলা অঙ্ক করতাম লাভ এবং ক্ষতির অঙ্ক, এবং তখন কিন্তু আমরা 100 টাকার হিসাবে সব কিছু হিসাব করতাম। লাইক লাভ হইতো কত, ক্ষতি হইতো কত, সেটা কিন্তু 100 টাকার হিসাবে করতাম। সেই অঙ্কটা আমার আর কি ওইরকম নিয়মে করতে মন চাচ্ছে যে 1 মিটার কিউব আয়তন নিয়ে সেটা নিয়ে আমরা একটু কাজ করি। তো আচ্ছা, ফার্স্টে যে তথ্যটা দেওয়া আছে এটা হচ্ছে সংনম্যতা। সংনম্যতা বলতে আসলে কি, আমাদের যে একটা বাল্ক মডুলাস আছে, যেটা হচ্ছে আয়তন বিকৃতির যে একটা কি বলে, আমরা তো জানি যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, মানে F/A। এটা হচ্ছে যখন আয়তন এর ক্ষেত্রে এরকম বিকৃতির সমানুপাতিক ধরতেছি তখন যে ধ্রুবকটা আনি সেটা হচ্ছে গিয়ে বাল্ক মডুলাস। এখানে বাল্ক মডুলাস আনতাম। এই বাল্ক মডুলাসের অপর নাম হচ্ছে তোমার অসংনম্যতা। তো এই জায়গায় দেওয়া আছে হচ্ছে সংনম্যতা, দ্যাট মিনস 1/b বা বিটা যাই বলো, এটা দেওয়া আছে। এটা সমান হচ্ছে 45.8 ইন্টু 10⁻⁻11। তো এটা দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, 1 ATM এর মান দেওয়া আছে, আর তেমন কিছু দেওয়া নাই, চাপের একটা কথা বলা হইতেছে। দেন উপরের তলে পানির ঘনত্বও দেওয়া আছে। তখন এই ম্যাথটা আমরা কীভাবে করব? তো আমরা তো হচ্ছে 1 মিটার কিউব আয়তন নিয়ে নিছি না। তো আমরা আরেকটা জিনিস অবশ্য জানি, যেহেতু পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায় থেকে আসছে, এই যে এটা যে এখান থেকে যে সূত্রটা আসে সেটা আমরা জানি যে B = FV/AV। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে এইখানে 1 মিটার কিউব থেকে 0.9 মিটার কিউব হয়েছে। এটাকে যদি V1 বলি, এটাকে যদি V2 বলি, এই V2 কিন্তু V1 থেকে ছোট। সো এই যে ছোট হাতের V, এটা কিন্তু এই ডেল V মানে আয়তনের পরিবর্তন, এবং এটা যদি আমরা পজিটিভ চিন্তা করি এটা কিন্তু V1 - V2। আচ্ছা, এই তথ্যটা আমরা রাখলাম এখানে। তাইলে কী হইতেছে এরকম যে, আচ্ছা, এই F/A এর মান কিন্তু ডিরেক্ট দেওয়া আছে, চাপের মান 800 ATM। আমরা অবশ্যই ATM ইউজ করবো না, SI একক। এটার সাথে আমরা ওই যে 1 ATM এর যে মান 1.013 এটা গুণ করে নিব ইন্টু 10⁵ প্যাসকেল। এই মানটা আমরা ইউজ করব। আচ্ছা, এরপরে কি আছে আমার, এই ছোট হাতের B/বড় হাতের V =
পি ইন্টু 1/b বা বিটা যাই বলো। তাহলে পি এর মান হচ্ছে এটা, আর 1/b এর মান হচ্ছে এটা। এই মানটা যদি বসাই দেই, আর আমরা কিন্তু ধরে নিয়েছিলাম ওই যে বড় হাতের ভি, যেটা V1 হিসেবে ধরলাম, যেটা আগের আয়তন, সেটা হচ্ছে 1 মিটার কিউব। তাহলে দেখি আমাদের মান কত আসে। এই ছোট হাতের ভি এটা সমান এরকম আসতেছে যে 0.037 এত মিটার কিউব। তখন এটা দিয়ে কি বুঝতেছি যে আমার আয়তন ওই যে উপরে ছিল 1 মিটার কিউব, নিচে এসে হয়ে গেছে কিছু একটা কমে কিছু একটা হয়েছে। কতটুকু কমছে সেটা হচ্ছে 0.037। সো এটার অর্থ হচ্ছে V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 0.037। এটা থেকে আমি বুঝতে পারতেছি যে আমার V2 যেটা, সেটা 1-এর চেয়ে কিছুটা কম। সেটা কত? 1 থেকে এই মানটা যদি বিয়োগ করে দিই 1 মাইনাস 0.037, তাহলে আসে হচ্ছে 0.963 মিটার কিউব। আচ্ছা, এখন একটা কমন সেন্সের কথা বলো যে এই পানির ঘনত্ব যে 1.03 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব, এটা বলতে আসলে কি বুঝি আমরা? এটা বলতে আমরা অবশ্যই বুঝি যে 1 মিটার কিউব আয়তনের মধ্যে 1.03 ইন্টু 10⁻³ কেজি পানি জায়গা নেয়, ঠিক না? এখন এই জিনিসটা আমরা এইভাবে একটু বোঝার চেষ্টা করি। এই 1 মিটার কিউবের মধ্যে ওই পরিমাণ, এই যতটুকু বলা আছে 1.03 ইন্টু 10⁻³ পরিমাণ কেজি, এত পরিমাণ পানি ছিল। এখন সেই সেম পরিমাণ পানিটাই সংকুচিত হয়ে 0.99 মিটার কিউবে হয়ে গেছে, মানে ফরসে এই জায়গায় হচ্ছে 0.963 মিটার কিউব হয়েছে। তো পানির ভর কিন্তু সেমই আছে, ঠিক না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে 800 ATM চাপে অবস্থাটা হচ্ছে এরকম, 0.963 মিটার কিউব আয়তনের মধ্যে ভর আছে কত? ভর আছে হচ্ছে কত, এই জায়গায় দেওয়া আছে 1.03 ইন্টু 10⁻³ কেজি। সো এখানে আমরা একটা জিনিস বুঝতেছি যে এটা হচ্ছে আমার আয়তন V2 হোক যাই হোক, আর এখানে হচ্ছে ভর দেওয়া আছে। তাই ওই অবস্থায় রো ইজ ইকুয়াল টু আমরা জানি কি m/v। সো এই জিনিসটা যদি আমরা একটু লিখি, তাহলে মানটা যদি বসাই দিই, m হচ্ছে আমার 1.03 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 0.963, 1.03 ইন্টু 10⁻³ বাই 0.963 যদি আমরা দেখি, তাই না আমাদের রো এর মান আসে হচ্ছে 1069.574 কেজি পার মিটার কিউব। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি ম্যাথটা বুঝতে পারতেছো, কারণ এই ম্যাথটা হচ্ছে তোমার বইয়ের 16 এবং 17-তে আসছিল, এবং বুঝতেই পারতেছো যে ম্যাথটা একদম স্ট্রেইট টু দি পয়েন্ট কোনো প্রশ্ন না। এটার মধ্যে অনেক কিছু ঘুরাই বেছে, অনেক কিছু করার আগে। তো এটার অনেক ধরনের সলভ হইতে পারে, আমি একটা প্রবেবল সলভ দেখাইলাম। সো আশা করি তোমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ।